আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। বার্মা সীমান্তে মিলিটারি অপারেশন জোন প্রতিষ্ঠা করে সামরিক অভিযান পরিচালনার প্ল্যান করছে সশস্ত্র বাহিনী বিভাগ এবং অন্তর্বর্তী সরকার। এই বছরের শুরুতে মানবিক করিডোর এবং মিলিটারি অপারেশন জোনের বিরোধিতা করে বিএনপি, ফলে তার বাস্তবায়ন করা সম্ভব হয়নি। কিন্তু বর্তমানে আরাকান আর্মির ঔদ্ধত্য সীমা ছাড়িয়ে যাচ্ছে। তারা বাংলাদেশে ঢুকে লোকবল নিয়োগ এবং মাদক পাচার করছে, বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে প্রতিনিয়ত। ওদিকে প্রায় 14 লাখ রোহিঙ্গা উদ্বাস্তু বছরের পর বছর ধরে আটকে আছে বাংলাদেশে, যা আমাদের সার্বিক জাতীয় নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়াতে পারে। রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো এবং সীমান্ত এলাকায় আরাকান আর্মির অপতৎপরতা বন্ধ করতেই সামরিক অভিযান ও মানবিক করিডোর বাস্তবায়নের প্ল্যান করা হচ্ছে। তবে এবার এই কাজটি করা হবে পাওয়ারফুল ইন্টারন্যাশনাল পার্টনারদের সাথে নিয়ে, আর এতেই দিল্লি অস্থির। তাদের অস্থিরতা এবং ভয়ের একটি কারণ আছে। লেটস সি দেয়ার রিজন অফ ফিয়ার। প্রধান উপদেষ্টা এবছরের শুরুতে রোহিঙ্গাদের নিজ বাসভূমিতে ফেরত পাঠানোর চেষ্টা করেন। জাতিসংঘ মহাসচিব আসেন বাংলাদেশে, মানবিক করিডোরের প্রস্তাব ওঠে, কিন্তু সেনাপ্রধান এবং বিএনপি এর ঘোরতর বিরোধিতা করে, ফলে সেই প্রপোজাল স্থগিত করা হয়। বিএনপির বিরোধিতার কারণ মূলত নির্বাচন। মানবিক করিডোর স্থাপনের কারণে যদি যুদ্ধ লেগে যায় তাহলে নির্বাচন পিছিয়ে যাবে। আর সেনাপ্রধানের বিরোধিতার কারণ দিল্লির ইশারা। দিল্লি চায় না রোহিঙ্গারা ফেরত যাক। এতে করে বার্মার সেই অংশটা মুসলিমদের অধিকারে যাবে যেখান দিয়ে তাদের কালাদান প্রজেক্ট গিয়েছে। সো দিল্লি ও দিল্লির সহযোগী শক্তি এর বিরোধিতা করে। যাই হোক, এরপর মে মাসে আর্ম ফোর্সেস ডিভিশন কক্সবাজার থেকে বান্দরবান পর্যন্ত সীমান্ত এলাকায় মিলিটারি অপারেশন জোন প্রতিষ্ঠার প্রস্তাব দিলে সেটিও শিকেই তুলে রাখে আর্মি হেডকোয়ার্টার, মানে সেনাপ্রধান। কিন্তু সমস্যা হলো বাংলাদেশে প্রায় 14 লাখ রোহিঙ্গা রিফিউজি আছে। তারা প্রায় 9 বছর ধরে বাংলাদেশে অবস্থান করছে। প্রতিদিন তাদের সংখ্যা বাড়ছে। 1.4 মিলিয়ন রোহিঙ্গা নিয়ে বাংলাদেশ রিফিউজি হোস্টিং তালিকায় 5 নম্বরে আছে। অনির্দিষ্টকালের জন্য এত বিপুল সংখ্যক উদ্বাস্তু যেকোনো দেশের জন্য জাতীয় নিরাপত্তা হুমকি। ইরান, পাকিস্তান, তুরস্ক, কলম্বিয়া ইত্যাদি দেশের দিকে তাকালে আমরা দেখতে পাই এসব দেশে প্রায়ই হামলা হয়, এবং তদন্তে দেখা যায় যে হামলাকারীদের 99.99%ই উদ্বাস্তু। এর কারণ উদ্বাস্তুদের সহজে বিপদগামী করে হোস্ট কান্ট্রির বিরুদ্ধেই লেলিয়ে দেওয়া যায়। পাকিস্তানে গত 20 বছরে যত হয়েছে তার 95% করেছে আফগান উদ্বাস্তুরা। কলম্বিয়ার কার্টেলের প্রায় সব শ্রমিক উদ্বাস্তু। ইরানে বিগত 15 বছরে প্রায় প্রতিটি আফগান ও বালুচ রিফিউজিদের করা। আর তুরস্কে ঘটা 100%ই সিরিয়ান ও কুর্দি রিফিউজিদের কাজ। অদূর ভবিষ্যতে বাংলাদেশেও এমনটা ঘটবে না তার কোনো গ্যারান্টি নেই, বরং ঘটবে এটাই গ্যারান্টেড। আর এই হুমকি থেকে বাঁচতে হলে রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠাতে হবে। যেহেতু বার্মিজ সরকার বা আরাকান আর্মি কেউই রোহিঙ্গাদের ফেরত নেবে না, সেহেতু আরাকানে প্রয়োজনে সামরিক অভিযান চালিয়ে হলেও রোহিঙ্গাদের জন্য নিরাপদ আবাস তৈরি করতে হবে। সেটি কিভাবে করা যায় তা নিয়ে অলরেডি একটা ভিডিও পাবলিশ করেছি। তবে এটি নিশ্চিত যে বাংলাদেশের ওভারঅল ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হবে রোহিঙ্গারা। সবাই ফেরেশতা না, সবাই ইমানদার কিংবা আল্লাহওয়ালাও না। একটা দেশকে নরকে পরিণত করার জন্য 2-4 হাজার ইবলিশই এনাফ। রোহিঙ্গাদের মাঝেও এরকম নীতিহীন মানুষ আছে, আর অপশক্তি তাদেরকেই কাজে লাগাবে। সো রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন ইজ আ মাস্ট। মিলিটারি অপারেশন জোন বা মিলিটারি অপারেশনস এরিয়া বলতে একটি স্পেসিফিক ভৌগোলিক অঞ্চলকে বোঝায়, যেখানে সংশ্লিষ্ট দেশে সামরিক বাহিনী যে কোনো ধরনের সামরিক অভিযান বা প্রশিক্ষণ পরিচালনা করতে পারে। যেসব এলাকায় এমওজেড প্রতিষ্ঠা করা হয় সেখানে সামরিক বাহিনীগুলোর এক্সটেন্সিভ পাওয়ার থাকে। মিলিটারি অপারেশনস জোনে সামরিক বাহিনীগুলোর কমব্যাট মিশন, ব্যাটল ট্রেনিং অ্যান্ড এক্সারসাইজ, ইন্টেলিজেন্স, সার্ভেলেন্স অর্থাৎ গোয়েন্দা ও পর্যবেক্ষণ মিশন, এয়ার অ্যান্ড নেভাল ফোর্সের শক্তি প্রদর্শন, শান্তিরক্ষা ও নিরাপত্তার জন্য বিশেষ কার্যক্রম পরিচালনা যেমন কারফিউ জারি, ছোটখাটো অপারেশন চালানো ইত্যাদি সম্পাদন করতে পারে। অনেক সময় দেশের শত্রুদের পাকড়াও করার জন্য গোয়েন্দা তথ্য নির্ভর অপারেশন চালানো হয়, কিংবা আক্রমণের প্রস্তুতি নেওয়ার সময় হামলাকারী গোষ্ঠীগুলোর উপর মিলিটারি অ্যাটাকও করা হয়। যুদ্ধকালীন সময়ে মিলিটারি অপারেশনস জোনকে ব্যাটল স্পেসও বলে। তখন এর কার্যক্রম আরও ব্যাপক হয়। সামরিক বাহিনীগুলো সংশ্লিষ্ট এরিয়ায় অভিযানের পাশাপাশি বেসামরিক মানুষ ও যানবাহনের চলাচল সীমিত করতে পারে। আকাশে সামরিক বিমানের চলাচল বন্ধ করে দেওয়া হয়। শত্রু হামলা ঠেকানোর জন্য আক্রমণ ও প্রতিরোধ দুটোই করে থাকে। উল্লেখিত অঞ্চলে চলাচলকারী প্রতিটি বেসামরিক মানুষকে নিয়মিত সার্চ করার অধিকার রাখে। মিলিটারি অপারেশন জোন প্রতিষ্ঠা করা হয় মূলত যুদ্ধ ও মহড়ার সময়। যুদ্ধকালীন সময়ে প্রতিষ্ঠিত মিলিটারি অপারেশন জোরে কড়াকড়ি থাকে। বাংলাদেশ যদিও কোনো যুদ্ধের মাঝে নেই, তথাপি আমাদের সীমান্তের ঠিক ওপারেই মিয়ানমারে যুদ্ধ চলছে। এর ফলে নানা সময়ে মর্টার, বুলেট কিংবা আর্টিলারি শেলের
কয়েকজন বাংলাদেশি নাগরিক আত্মনিয়োগ হয়েছেন। বার্মিজ আর্মি আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। বর্তমানে পুরো সীমান্ত আরাকান আর্মির দখলে। দুর্গম এই সীমান্ত এলাকা হয়ে তারা বাংলাদেশেও প্রবেশ করছে। এখান থেকে উপজাতিদেরকে নিয়োগ দিচ্ছে তাদের বাহিনীতে, অস্ত্র মাদক পাচার করছে। তবে সবচেয়ে বড় হুমকি সৃষ্টি হয়েছে রোহিঙ্গাদের ফিরিয়ে না নেয়ার কারণে। বার্মিজ সরকার যেমন বিরুদ্ধে, তেমনি আরাকান আর্মিও, বরং তারাও বার্মিজ আর্মির মতো অত্যাচার চালাচ্ছে। ফলে বাংলাদেশ তার নিজের নিরাপত্তার জন্য এখন মিলিটারি অপারেশন জোন প্রতিষ্ঠা করে মানবিক করিডোর চালুর কথা ভাবছে। একটি মিলিটারি অপারেশন জোন স্থাপন করে সেখানে বাংলাদেশ মিলিটারি শক্ত অবস্থান তৈরি করবে। তারপর রোহিঙ্গা সংগঠনগুলোর মাধ্যমে সীমান্তের ওপারে বুথিডং ও মংডুতে রোহিঙ্গাদের পাঠাবে সরকার। এজন্য কক্সবাজার ও বান্দরবানের সাথে লাগোয়া সীমান্ত এলাকায় অ্যাবসলিউট মিলিটারি পাওয়ার মোতায়েন করে মানবিক করিডোর স্থাপন করা হবে, যেন আরাকান আর্মি রোহিঙ্গা প্রত্যাবাসনে বাগড়া দিতে না পারে। এমওজেড প্রতিষ্ঠা করা হলে আরাকান আর্মি বেসামরিক মানুষের আড়ালে বাংলাদেশে প্রবেশ করে অন্তর্ঘাতমূলক হামলাও চালাতে পারবে না। অন্য কোনো দেশের গুপ্তচরাও সেখানে গিয়ে ইন্টেলিজেন্স কালেক্ট করার সুযোগ পাবে না। পাশাপাশি সীমান্তের ওপারে থাকা আরাকান আর্মিকেও সাইজ করা হবে। বর্ডার এরিয়ায় ফুল সিকিউরিটি কন্ট্রোল থাকবে বাংলাদেশের হাতে। এই মিলিটারি অপারেশন জোন বাস্তবায়নে যুক্ত থাকবে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। বিজিবি, কোস্টগার্ড এবং পুলিশ ল এনফোর্সমেন্টের কাজ করবে। মিয়ানমার সীমান্তে মিলিটারি অপারেশন জোন এবং মানবিক করিডোর প্রতিষ্ঠার বিষয়ে পুনরায় ভাবছে বাংলাদেশ। এটা শুনে দিল্লির পেটে মোচড় দিয়েছে। সম্প্রতি বাংলাদেশ ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং আর্ম ফোর্সেস ডিভিশন একটি সেমিনারের আয়োজন করে। সেখানে রিটায়ার্ড সামরিক অফিসার, কূটনীতিক, বুদ্ধিজীবী, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, সার্ভিং মিলিটারি অফিসার, কয়েকজন ফরেন ডিপ্লোম্যাট এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অংশগ্রহণ করেন। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এমন প্ল্যানের পক্ষে মত দেন, কারণ রোহিঙ্গাদের ফেরত না পাঠালে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়বে। আরসা ও আরএসও নিয়মিত আরাকান আর্মির সাথে ফাইট করছে। তারা যদি ব্যর্থ হয় তবে বাংলাদেশে ফেরত এসে দেশের ক্ষতি করবে। সুতরাং রোহিঙ্গাদের নিরাপদে আরাকানে ফেরত পাঠানোর আয়োজন করা অত্যাবশ্যক। এদিকে মিয়ানমারে নিযুক্ত একজন ব্রিটিশ সিনিয়র কূটনীতিক বাংলাদেশে এসে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমানের সাথে দীর্ঘ সময় মিটিং করেন। আন্তর্জাতিক মহলও রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য চাপ দিচ্ছে। রোহিঙ্গাদের ভরণ পোষণের ব্যয়ও দিন দিন বাড়ছে। ফলে প্রত্যাবাসনই একমাত্র সমাধান। কিন্তু এতে ভয় পাচ্ছে দিল্লি, কারণ আরাকানের রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চল দিয়েই তাদের কালাদান প্রজেক্ট গেছে। একে তো চাইনিজ ইন্টেলিজেন্স অ্যাকশন চলছে, অন্যদিকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন, দুয়ে মিলে $1 বিলিয়ন কালাদান প্রজেক্ট মায়ের ভোগে। বাংলাদেশের উপর দিয়ে ট্রানজিট বন্ধ। ওদিকে 7 সিস্টার্স ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচলে বিচ্ছিন্নতাবাদ বাড়ছেই। ফলে ভারত ভয় পাচ্ছে যে চারিদিকে রাস্তা বন্ধ করে 7 সিস্টার্স আলাদা করার প্ল্যান বাস্তবায়ন করছে একটি পাওয়ারফুল এন্টিটি। আর ঠিক এই কারণেই বান্দরবান কক্সবাজারে মিলিটারি অপারেশন জোন প্রতিষ্ঠান নিউজ শুনে দিল্লিতে হাগুমতো সিচুয়েশন হয়ে গেছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সত্যিটা জানুন, দেশের শত্রুদের চিনুন, দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক।